আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 বছর পর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতীয় সীমান্তে গুলি চালিয়েছে। সত্যি বলতে এই কথাটা প্রতিটা বাংলাদেশির মনে কিভাবে যে আনন্দের ঢেউ খেলিয়ে দিয়েছে এটা হয়তো বা অনেকে কল্পনাও করতে পারছেন না। আমার তো মনে হচ্ছে আজকে বাংলাদেশে ঈদ লেগে গেছে। আমরা বাংলাদেশিরা আজকে খুবই খুশি। গত 1.5 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রতিটি মানুষ এই কথাটা চিন্তা করেছে। এমনকি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও অনেকবার চিন্তা করেছে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার ভয়ে ভারতীয় সীমান্তে গুলি চালাতে পারেনি। আর এই সব কিছুর জন্য আমাদের সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণকে আমাদের ধন্যবাদ দিতেই হবে। সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি আমরা ধন্যবাদ না দিই তাহলে এটা আমাদের বিশাল একটা ভুল হয়ে যাবে। যদিও আমরা সবাই মিলে এই কাজটা করেছি, তবে আরো দুইটা গোষ্ঠী বিশেষ করে ধন্যবাদ পাবে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ সাধারণ ছাত্রছাত্রীদের যে সমন্বয়করা আছে। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী এবং সমন্বয়করা মন থেকে চেয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। তারা যদি মন থেকে না চাইতো তাহলে এটা হয়তো বা কোনো জীবনেও সম্ভব হতো না। আর একটা ধন্যবাদ দিতে হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েই যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতকে হুঙ্কার দিয়েছেন এবং ভারতকে যেভাবে শাসিয়েছেন এবং ভারতের বিরোধী যেসব কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, এটা সত্যিই অনেক গর্বের একটা বিষয়। সত্যি আমরা বাংলাদেশিরা এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে গর্ব করতে পারবো। আমরা বলতে পারবো আমাদের প্রধান উপদেষ্টা একজন বাংলাদেশি, আমাদের প্রধান উপদেষ্টা একজন দেশপ্রেমী মানুষ। এটা এখন আমরা বুক ফুলিয়ে বলতে পারবো। সেই সাথে ধিক্কার জানাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই স্বৈরাচার যেভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে একঘরে করে রেখেছিল, এটা সত্যি একটা ন্যক্কারজনক ঘটনা। কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বৈরাচার বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে যেভাবে অত্যাচার করেছে, এবং বাংলাদেশ সীমান্তে যখন একের পর এক বাংলাদেশিরা নিরীহভাবে হত্যা হচ্ছিল, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ যেভাবে বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তারপরও স্বৈরাচার শেখ হাসিনা ভারতের কথা শুনে চলেছে। আর এই বিষয়টাই আমাদের বাংলাদেশির মনে সবচেয়ে বেশি আঘাত করেছে। আমরা বাংলাদেশিরা আসলে এই বিষয়টা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারিনি। দিন শেষে কিন্তু বিজয়টা আমাদেরই হলো, সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনতারই হলো। স্বৈরাচার শেখ হাসিনা এবং তাদের দালাল হেরে গেল। আমাদের মনে আছে সেই ফালানির কথা। আমরা ফালানিকে ভুলিনি। তবে শুধু ফালানিই নয়, এরকম কত ফালানি যে বাংলাদেশ সীমান্তে নিরীহভাবে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর হাতে অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে হত্যা হতে হয়েছে, তার কোনো শেষ নেই। যদি সঠিকভাবে তদন্ত করা যায় তাহলে দেখা যাবে প্রতি বছর বাংলাদেশ সীমান্তে নিরীহভাবে কত হাজার বাংলাদেশি যে শহীদ হয়েছে এবং গত 16 বছরে কত হাজার মানুষ যে নিরীহভাবে অত্যাচারিত হয়েছে এবং শহীদ হয়েছে, এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না। হাজার হাজার বাংলাদেশি ভারতীয় সীমান্তে নিরীহভাবে শহীদ হয়েছে। মহান আল্লাহর কাছে জানাই যেসব বাংলাদেশি স্বৈরাচার শেখ হাসিনার জন্য ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর হাতে অত্যাচারিত হয়েছে এবং শহীদ হয়েছে, মহান আল্লাহ তুমি সেই সব শহীদ ভাই এবং বোনদেরকে জান্নাতবাসী করো, আমিন।